এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো, আর একজন খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো। কিসের মতো? আতর বিক্রেতার মতো। মানে আতর বিক্রেতার কাছে গেলে আপনি আতর কিনতে পারবেন। কি করতে পারবেন? এটা কি খারাপ জিনিস না ভালো জিনিস? আল্লাহ রাসূলের সুন্নাত না? আতর আপনি চাইলে কিনতে পারবেন, কিন্তু যদি নাও পারেন সে চেক করার জন্য হলে আপনাকে আতর লাগাই দিবনি। যদি ওইটাও না দেয় তাহলে আপনি সেখানে বসে থাকলে গ্রাম হলেও পাইবেন। ঠিক কিনা? অর্থাৎ ভালো বন্ধুর উদাহরণটা হচ্ছে, ভালো বন্ধুর থেকে শুধু ভালোর উপকারটাই পাবেন আপনি। কথা কি বুঝছেন? আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো। কামার তো ছিলেন যে দাও শ্রেণী বানা, কয়লা দিয়ে লোহাকে পুড়ে গলিয়ে দাও শ্রেণী বানায়, বডি বানায়। সেই বন্ধুর কাছে যদি আপনি যান, হয়তো বা আপনার পোশাক আশাক সবকিছুর জন্য জানি হয়ে যাবে। কথা কি বুঝছেন? আর এটা যদি না হয়, অন্তত তার ওই চুলার যে ছালি ওইটা আসি আপনার গা ভরে যাবে। আছে না নাই? এইটাও যদি না হয় তাহলে তার পক্ষ থেকে একটা ক্ষতি হবে, সেটা হচ্ছে ধোঁয়া এসে আপনার কাশি শুরু হবে। আছে না নাই? এইটাও যদি তার নিম্নস্তর হচ্ছে, তার শরীরের দুর্গন্ধ, আপনি বিরক্ত হয়ে যাবেন। বলো তো উপকারের কিছু আছে তার কাছে? কিছু পাইলেন? 60টা স্তরে 4টাই ক্ষতি। আর আতর বিক্রেতার কাছে 3টা আছে, 3টাই উপকার। এই জন্য ভালো বন্ধুর উদাহরণ সবসময় তার কাছ থেকে ভালো পাবেন, আর খারাপ বন্ধুর উদাহরণ আপনাকে খারাপ বানিয়ে ছাড়বে। এই জন্য বন্ধু বানাতে ওই বন্ধু বানাবেন যাকে আল্লাহ ভালোবাসে, অথবা সে আল্লাহকে ভালোবাসে। এই জন্য আপনি তাকে ভালোবাসবেন। আর আপনি তাকে ভালোবাসবেন না, কারণ তাকে আল্লাহ ভালোবাসে না, সে আল্লাহকে ভালোবাসে না, এই জন্য আমি তাকে ভালোবাসি। কথা বুঝতে পেরেছেন?